তাহলে শুরু করা যাক সবাই মিলে। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, কালো কালো ধোয়া, স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া। 2 রাত্রি 3 দিন সুন্দরবন ইলিশ উৎসবের এটা শেষ পর্ব। আজকে আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। লাগেজ ফ্যাগেজ গুছিয়ে একদম রেডি হয়ে গেছি। এবার যাব হোটেলের রিসেপশনে চেক আউট করে এখান থেকে বেরিয়ে পড়বো। হোটেলে চেক আউট করে উঠে পড়েছি বোটে। আর আজকে সকাল থেকে কিন্তু ওয়েদার খুব খারাপ, দেখো আকাশের মেঘ পুরো ভার, আর দিয়ে কিন্তু ভালো জোরেই বৃষ্টি পড়ছে। সুন্দরবন ইলিশ উৎসবের শেষ দিনে একটা স্পট ভিজিট করা থাকে, সেটা হচ্ছে লোকনাথ মন্দির। বাট যেহেতু প্রচুর পরিমাণে এখানে 3 দিন ধরে বৃষ্টি হয়েছে কম বেশি, তো ওই মন্দিরটা হচ্ছে কাদা ফাদা হবে, এরা বলছে মানে কাদা হবে, অনেকেই যেতে চাইছে না। তো লোকনাথ মন্দির আমরা ভিজিট করবো না। সুন্দরবন ইলিশ উৎসবে আমরা যে বোটে সাফার করছি, সেই বোটের যে মেন পাইলট তাপসদা, আজকে হচ্ছে আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। তো তার সাথে একটুখানি কথা বলবো আমি। তাপসদা, বলছি যে মানে সুন্দরবন ইলিশ উৎসবের যে আজকে শেষ দিন, আমাদের সকলের বাড়ি ফিরে যাওয়ার পালা। তো আজকে বেসিক্যালি মানে আজকে সারাদিনের যে প্রোগ্রামটা সেটা কি থাকে, যদি একটু শর্টে বলো। শেষ দিনে আজকে আমরা পাখিরালা থেকে গেস্টকে রিসিভ করছি হোটেল ছাড়বার পরে। তো এখান থেকে যাওয়ার পরে আমরা লোকনাথ বাবাজির একটা মন্দির রয়েছে, সেই লোকনাথ বাবাজির মন্দিরটাতে গেস্টকে নিয়ে যাই, এবং সেই জায়গাটা দেখবার পরে আমরা আবার বসবার সামনে দিয়ে যে নদী দিয়ে আসা, সেই একই নদী দিয়ে ফেরা আমরা সোনাগালিতে যাবো। লাস্ট একটা দিনে শুধু একটা স্পট থাকে, সেটা হচ্ছে লোকনাথ বাবাজির। আচ্ছা, আজকের যে মানে মেন একটা যে মেনু থাকে, সেটা আজকের মেন মেনুটা কি? দুপুরে লাঞ্চে একটু ইলিশ বিরিয়ানি। ইলিশ বিরিয়ানি এটা একমাত্র আপনি সুন্দরবন ছাড়া আর কোথাও পাবেন না, বা আর কোথাও আমাদের খবর নেই কোথাও আছে। এটা একমাত্র সুন্দরবন ইলিশ উৎসব আসলেই পাওয়া যায়। হ্যাঁ, ইলিশ বিরিয়ানি ওটা আজকে দুপুরে দেওয়া হবে। হ্যাঁ, একদম। আচ্ছা, আর একটা কথা বলি, মানে এই যে বোটটা, মানে আমরা তো 3 দিন ধরে আছি, তুমি তো আমাদেরকে নিয়ে যাচ্ছ, যাই হোক আমরা খুব, তোমার হাতেই সবকিছু, ঠিক আছে? তুমি আছো বলে আমরা ভালোভাবে এই এত সুন্দর পরিবেশ, এত সুন্দর মানে সুন্দরবনের এই সুন্দর প্রকৃতি আমরা উপভোগ করতে পারছি। হ্যাঁ, তো আমি বলতে চাইছি এই যে বোটটা, এই বোটটা তো মানে তোমার নিজস্ব বোট, তাই তো? আচ্ছা, তো তুমি কি নিজে পার্সোনালি মানে যদি তোমার সাথে কেউ যোগাযোগ করে, ধরো এমন করো কোথাও থেকে, যে কোনো প্রান্ত থেকে ভারতবর্ষে, তা তুমি কি মানে তাদেরকে ট্যুর করাতে পারবে তো? অবশ্যই অবশ্যই ট্যুর করাতে। তোমার পুরো নামটা একটু বলে দাও। আমার নাম তাপস গায়েন, বোটের নাম এমবি বিউটি, ফোন নাম্বার হচ্ছে 9593018675। আচ্ছা, এই নাম্বারে যে কোনো সময় ফোন করলেই হবে। আমরা অ্যাকচুয়ালি ট্যুরটা যাদের সাথে করছি সেটা কিন্তু একটা অপারেটর, সেই অপারেটর কিন্তু এই বোটটাকে ভাড়া করেছে। বোটের যে মেন মালিক, তার সাথে কথা বলিয়ে দিলাম, তাপসদার ফোন নাম্বার আমি ডিসক্রিপশনও দিয়ে দেবো এবং ভিডিওতে দিয়ে দেবো। যদি তোমরা কেউ থাকো যারা ট্যুর করতে যাও সুন্দরবনে, অথচ বোর্ডের প্রবলেম হচ্ছে, তাহলে কিন্তু তোমরা তাপসদার সাথে যোগাযোগ করতে পারো। তাপসদা কিন্তু খুবই ভালো মানুষ। আমি সুন্দরবনে 2 দিন কাটালাম, আমার কিন্তু খুব ভালো লেগেছে। বোর্ডে ওঠার সাথে সাথেই কিন্তু এখানে ব্রেকফাস্টের প্রিপারেশন চলছে। আজকে সকালে ব্রেকফাস্ট কি আছে তোমাদেরকে দেখাই। ফুলকো লুচি, তাতে এই যে ছোলার ডাল, আর একটা করে সিদ্ধ ডিম। অ্যাকচুয়ালি লুচিটা কিন্তু আমার খুব একটা পছন্দের জিনিস নয়, বাট ব্রেকফাস্টে এখানে কম্পালসারি লুচি ছিল, তাই লুচিটাই খেতে হলো, কিছু করার নেই। কিন্তু সত্যি কথা বলতে গেলে লুচিগুলো কিন্তু যথেষ্ট ভালো ছিল। ছোলার ডাল দিয়ে লুচিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। এই মুহূর্তের ওয়েদার আপডেটটা একবার তোমাদের সাথে শেয়ার করি। দেখো, আমাদের বোটটা কিন্তু এরকম জঙ্গল ঘেঁষে একদম যাচ্ছে জলের উপর দিয়ে। অসাধারণ সুন্দর এর ভিউ, দেখতে এত সুন্দর লাগছে। এই এত সুন্দর ভিউটা নিজের চোখ দিয়ে উপভোগ করছি, মানে কত যে সুন্দর লাগে সেটা বলা মুশকিল। মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তোমাদের সাথে যে এটা কতটা সুন্দর লাগছে। আমি তো নিজের চোখ দিয়ে দেখছি, কিন্তু ভিডিওতে আমার মোবাইল ক্যামেরা দিয়ে তোমাদেরকেও আমি দেখার সুযোগ করে দিচ্ছি। অসাধারণ সুন্দর বৃষ্টি পড়ছে, এরকম একটা ওয়েদারে বোটে করে ভ্রমণ করছি, একদম আলাদাই অনুভূতি আমার। আর এদিকে একজনকে দেখো, বৃষ্টির মধ্যে দেখো একদম বোট থেকে হাত বাড়িয়ে কি করছে, দেখো। কিরে, কি করছিস তুই এখানে? ভিজি, মজা লাগছে? কেমন মজা লাগছে? আরে বাবা, দেখো সুন্দর কিন্তু জার্নিটা উপভোগ করছি। অসাধারণ অভিজ্ঞতা। সুন্দরবনে প্রথমবারের জন্য আমার অভিজ্ঞতা কিন্তু খুব অসাধারণ। ব্রেকফাস্টের পর কেউ যাতে বোরিং না হয়, মনে একটা আলাদা ইমেজ আনার জন্য চলে এসছে গরম গরম চা। দেখো, এরকম একটা ওয়েদারে বোটে ভ্রমণ করছি, বাইরে বৃষ্টি পড়ছে, এরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশ, আর এইরকম চায়ের কাপে মুখ দিতে দিতে এই প্রাকৃতিক দৃশ্য অনুভব করছি। বলে বোঝাতে পারবো না মানে কতটা সুন্দর এটা। বোটে ওঠার পরে যতক্ষণ বোট চলছে, মানে জঙ্গল সাইড থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। তারপর ওটা বললো এই যে জঙ্গল সাইড মোটামুটি এইখানটা শেষ হচ্ছে, এবারে আমরা আস্তে আস্তে লোকালিটির দিকে যাচ্ছি।
আজকে সুন্দরবনটিতে আমাদের কিন্তু সেরকম কোনো জায়গায় ভিজিট করা নেই, জাস্ট বোর্ডেই আমাদের সারা দিনটা কাটছে। তো আমাদের বোর্ডের যে পরিবেশ সেটা তোমাদের সাথে শেয়ার করি, মানে কিভাবে আমরা এনজয় করছি। মানে এত সুন্দর একটা পরিবেশ, বাট একটু বোরিং ফিল করছি না। বাইরে বৃষ্টি পড়ছে আর এরকম প্রকৃতি দেখতে দেখতে বোর্ডের মধ্যে আমরা এই জার্নিটা করছি। আর এখানে আরো যারা আমাদের সাথে এসছে তারা কিভাবে আমাদের এই বোর্ডটাকে মাতিয়ে রেখেছে, মানে আজকে শেষ দিনটা, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো তাহলে শুরু করা যাক সবাই মিলে। মজা ইউনিফর্ম সংকেত সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে এক ছুটে রাস্তার মোড়ে, দেখি সাইরেন মিস করা দোকানিরা দেয় ঘড়িতে দম, কালো কালো ধোয়া স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া, পর বিষণ্ণ দিন বাজে নবরঙিন, হব সাদে ঘিরে থাকা সে দীর্ঘদিন, হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না, প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। পাড়ায় রকম থাকতো ভরে কিছু বখাটে ছড়ায়, ধানের কলি সদ্য শেখা গালাগালি একঘিয়ে হয়ে যেত সময় সময়, কোন উদাস মন মনোরঞ্জন দাম দিয়ে যন্ত্রণা কিনতে চায়, তখন নীলাঞ্জনা প্রেমিকেরই কল্পনা গভীরতা জানতে চায়, কোন খোলা চুলে হয়তো মনের ভুলে ঢাকা তো সে অবহেলে চোখ বেঁধে, বেকার সবিতা আর কথা কেউ বলে না, প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। হাততালি হাততালি, খুব ভালো। আজকের দিনটা কিন্তু বোর্ডে খুব সুন্দরভাবে আমাদের কাটছে, খুব সুন্দর এনজয় করছি সবাই মিলে। আমরা এইভাবে কীভাবে টাইম কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। তারই মধ্যে দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি যে দুপুরে যে লাঞ্চ রেডি হয়ে গেছে, এসেও গেছে। লাঞ্চ কিন্তু এক্ষুনি পরিবেশন করা হবে। আজকের মেনুতে দুপুরে কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আজকের কিন্তু সব থেকে আকর্ষণীয় মেনু ইলিশের বিরিয়ানি। এই আইটেম কিন্তু একমাত্র সুন্দরবন ইলিশ উৎসবে আসলেই পাওয়া যাবে। ইলিশের বিরিয়ানি দেখতে পাচ্ছ, অসাধারণ, জাস্ট লাজবাব। দেখেই একবার পুরো খিদা হয়ে গেলাম আমি তো। এবার জানেন এতটা সুন্দর দেখতে লাগছে, মানে বুঝতেই পারছো যে খেতে কিরকম হবে। ইলিশের বিরিয়ানি অসাধারণ কিন্তু সুন্দর। এই আইটেম কিন্তু আজকে আমাদেরকে দেওয়া হবে দুপুরের লাঞ্চে, বুঝতে পারছি, একদম জমে যাবে। খাবার টেবিলে বসে পড়েছি, দুপুরের লাঞ্চও সার্ভ হয়ে গেছে। ইলিশ বিরিয়ানি, এই যে রাইস আলু সাথে ইলিশের এখন একটা বড় পিস। এটা কিন্তু সুন্দরবন ইলিশ উৎসবের স্টপার বলতে পারো লাঞ্চের, ইলিশ বিরিয়ানি। একমাত্র সুন্দরবন ইলিশ উৎসবে আসলে কিন্তু এই মেনুটা পাওয়া যায়। তো লাঞ্চটা কমপ্লিট করে নিই। দুপুরের লাঞ্চ কমপ্লিট হলো, ইলিশ বিরিয়ানি দিয়ে আজকের একটা সুন্দর লাঞ্চ হলো। আমাদের বোট নোঙর করে লাঞ্চ করা হচ্ছিল, এদিকে সকলের লাঞ্চ কমপ্লিট। এবার আমাদের বোট তুলে আবার কিন্তু চলতে শুরু করেছে। আর এখন সবার একটাই অপেক্ষা, বোট ঘাটে ফিরবে। সোনাখালী ঘাটে ফিরলেই ঘাট থেকে নেমে যে যার আবার গাড়ির গন্তব্যে ফিরে যাবে। তো আমাদের বোটে যারা এই বোটে ভ্রমণ করছে, এরকম কয়েকজনের সাথে কথা বলে জিজ্ঞাসা করবো যে এই সুন্দরবন ইলিশ উৎসবে তাদের ভ্রমণের অভিজ্ঞতা কেমন, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো কয়েকজনের সাথে কথা বলে দেখি যে তাদের কিরকম লাগলো এই সুন্দরবন ইলিশ উৎসব। আমাদের এই সুন্দরবন টিপে আমরা সবাই মিলে একটা পরিবারের মতো এই বোটে ভ্রমণ করছি ইলিশ উৎসবে। এরকমই আমি একজনের সাথে আমার সত্যি খুব ভালো লেগেছে, তার সাথে সে আমার সাথে মিশে গেছে, আমিও তার সাথে মিশে গেছি। এরকম একটা খুদে মেম্বার যে ইলিশ উৎসবে এসছে, তার সাথে তোমাদের কাছে পরিচয় করিয়ে দেবো এবং তার মুখ থেকে শুনবো যে ইলিশ উৎসবে, এই সুন্দরবন ইলিশ উৎসবে তার কেমন লেগেছে, তার মুখ থেকে আমরা শুনবো। তোমার নাম কি? আমার নাম তিতির দাস। কোথা থেকে এসছো? দমদম মল্লতে।
আচ্ছা, তুমি যে সুন্দরবনে এসছো ভ্রমণ করতে ইলিশ উৎসবে, তা তোমার এই কেমন রকম লাগলো, তোমার অভিজ্ঞতা কিরকম, তুমি একটুখানি শর্টে বল। শুধু ভালো মানে কি কি দেখলে, কি খেলে একটুখানি বলো। আচ্ছা, কি কি মাছ খেয়েছি? পাবদা মাছ। আচ্ছা আচ্ছা, ইলিশ মাছ ভালো ছিল। আর আজকে ইলিশের বিরিয়ানিটা কেমন ছিল? তা সুন্দরবনে কি বাঘের দেখা পেয়েছো? তা বাঘের দেখা না পেয়ে তুমি কি বাঘ কিনে নিয়ে বাড়ি ফিরছো? বাঘ কিনেছো এখান থেকে? দুটো বাঘ কিনেছো? আচ্ছা ঠিক আছে, ওগুলো সবাইকে বাড়িতে নিয়ে গিয়ে দেখাবে তো? আচ্ছা, তাহলে তোমার খুব ভালো লেগেছে তাই তো? আচ্ছা দাদা, তোমার নামটা একটু বলো। আমার নাম হলো শব্বার শাহী। আচ্ছা, তুমি কোথা থেকে আসছো? আমি সুন্দরবন ইলিশ উৎসব যে হচ্ছে, এই ট্রিপে তোমরা কতজন এসছো একসাথে? সবাই কি বন্ধুরা মিলে এসছো? আর সুন্দরবন ইলিশ উৎসবে কি তোমাদের এই প্রথমবার? হ্যাঁ, এটা তা কেমন লাগলো সুন্দরবন ইলিশ উৎসব, মানে পুরো দুরাত্রি 3 দিনের এই সম্পূর্ণ প্রোগ্রাম? মাইন্ডটা একটু ফ্রেশ হলো। আচ্ছা, ভালো লাগলো। আর শিল্পের লোকও ভালো আছে, খাবার দাবার ভালো আছে, হোটেলটাও ভালো ছিল, সবকিছু ঠিকঠাক ছিল। আচ্ছা, তাহলে আর যারা ভিডিওটা দেখছে তাদেরকে কি বলবে, সুন্দরবন আসার জন্য আসতে বলবে তো, না বলবে নাকি? অবশ্যই অবশ্যই সবাইকে আসতে হবে। আর দাদাকে অনেক ধন্যবাদ। দাদা দিক থেকে আরো দেখতে পাচ্ছ, যারা 7 জন ছিল এরা কিন্তু সকলে দাদার সাথে এসেছে। ভালো লাগলো আমার সাথে মিলে, আমারও খুব ভালো লাগলো, পরিচিত হলো। আমার নাম নারায়ণ মজুমদার। আর তুমি কোথা থেকে আসছো? আমি উত্তর 24 পরগনার বারাসাত সদর, তার থেকে 17 কিলোমিটার। আচ্ছা, বলছি তোমরা কতজন এসছো ট্যুরে? তাই সুন্দরবন ইলিশ উৎসব তোমাদের কেমন লাগলো? ভালো, খুবই ভালো লাগলো। আর এটা কি তোমার প্রথমবার ইলিশ উৎসবে? মানে সুন্দরবন কি এর কোনদিন এসছো? প্রথমবার। আচ্ছা আচ্ছা, তা সবকিছু ঠিকঠাক ছিল, একদম অ্যারেঞ্জমেন্ট কেরম ছিল পুরো? একদম যেরকম দেখে গেছিলাম ওইরকম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাদাকে অনেক ধন্যবাদ। এই 3টে দিন কিন্তু খুব মজায় ছিলাম। আর আসবো এই জিনিসটা যেন ভালো লাগে, যাওয়ার সময় কিন্তু সত্যি আর ভালো লাগে না। হ্যাঁ, কিন্তু কিছু করার নেই, যেতে হবে। এরপর ফিরে গিয়ে আবার একটা নতুন ডেস্টিনেশন, এইভাবেই আমাদের চলতে থাকে যারা আমরা ঘুরতে ভালোবাসি। আর এইখানে দেখো, এই ব্রিজটা এসে গেছে, মানেই বুঝতে হবে যে আমাদের এবার নামার টাইম হয়ে গেছে। ব্রিজের ওপারেই কিন্তু সোনাকালী ঘাট, এবার আমরা নামবো। যাই হোক, অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে বাড়ি ফিরছি। আমাদের বোট এখন ফিরছে সোনাকালী ঘাটে। এখান বোট থেকে নেমে আমরা অটোতে উঠে যাব ক্যানিং স্টেশন। ক্যানিং থেকে ট্রেন ধরে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, সুন্দরবন ইলিশ উৎসবের 3টে পর্ব আমি আলাদা আলাদা করে করেছি। 3 দিনের 3টে এপিসোড রয়েছে এবং সম্পূর্ণ ভিডিওর মধ্যে যতটা পেরেছি ইনফরমেশন এবং আমার কেমন লাগলো সম্পূর্ণটা এই ভিডিওতে আমি শেয়ার করেছি। আর আরও বেশ কিছু ইনফরমেশান, আমি কোন ট্যুর অপারেটরের সাথে ট্যুরটা করলাম এবং কোন হোটেলে ছিলাম, কোন বোর্ডে আমরা জার্নিটা করেছি, কোন বোর্ডের সাথে মানে এতটা সময় কাটিয়েছি, সেগুলো সম্পূর্ণ আমি ভিডিওতে বলেছি এবং প্রতিটা ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমি ইনফরমেশান দিয়ে দিয়েছি। তোমরা যারা ভিডিওটা দেখছো এবং তোমাদের যদি সুন্দরবন আসার ইচ্ছে হয়, তোমার যদি আসতে, তাহলে তোমরা ডেসক্রিপশন ফলো করে নিয়ে সেখানে তোমরা সম্পূর্ণ ইনফরমেশন পেয়ে যাবে। আর ভিডিও ভালো লাগলে তোমাদের কি করতে হবে, সেটা আমাদের সাথে ভ্রমণ করা একজন ছোট ভ্রমণার্থীর মুখ থেকেই তোমরা শুনে নাও। ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করে দেবেন। ওকে, থ্যাংক ইউ তোমাকে, টাটা।